নমস্কার সবাইকে। আমার চ্যানেলে রেনকোট নিয়ে অলরেডি একটা আমি ভিডিও বানিয়েছিলাম, সেটা অনেকেই দেখেছেন। সেইটার পরিপ্রেক্ষিতেই এই ভিডিওটা বানানো। তো আমার মতো যারা ডেলি কমিউট করেন আধ ঘন্টার ওপরে অফিস যাওয়ার জন্য, বা আধ ঘন্টা 45 মিনিট যেরকমই হোক না কেন, তাদের এই বর্ষাকালে খুব সমস্যা নিজে ভিজে যাওয়া আর ব্যাগ ভিজে যাওয়ার জন্য। তো নিজে ভিজে যাওয়ার জন্য যে রেনকোটের যে সলিউশন সেটা আপনাদের অলরেডি দিয়েছি। তো আজকে আপনাদের বলবো যে ব্যাগ কিভাবে বাঁচাবেন। আপনাদের ম্যাক্সিমাম লোকেরই এখন ব্যাকপ্যাক থাকে অথবা মেসেঞ্জার ব্যাগ থাকে, তো দুটোরই একটা ভালো সলিউশন আমি পেয়েছি। তো আমরা রেগুলার যেটা আমরা করে থাকি সেটা করি কি, আমাদের যে এরকম ধরুন ব্যাকপ্যাক আছে, এটা আমার ক্যামেরার ব্যাগ। তো আমার ক্যামেরার ব্যাগের জন্য আমাকে আরও বেশি প্রোটেকশান নিতে হয়। তো এখানে কি করা থাকে, জেনারেলি এই ধরনের একটা রেন কভার দেওয়া থাকে ম্যাক্সিমাম ব্যাগে, যে এটাকে আপনি পরিয়ে নিয়ে আপনি পিঠে নিয়ে চলে গেলেন। তো ক্যামেরার ব্যাগে কী হয়, অনেক প্যাডিং থাকে, সেই জন্য ভেতরে জলটা অনেক পরে ঢোকে। কিন্তু নর্মাল যে আমরা ব্যাকপ্যাকগুলো অফিসে নিয়ে যাই তাতে জলটা ঢুকে যায়। আর যদিও বা জল না ঢোকে অল্প বৃষ্টিতে, এই যে হ্যান্ডেলগুলো রয়েছে এগুলোতে তো গার্ড হয় না, তো এগুলো অলরেডি ভিজে যায়। তো আপনাদের আজকে এমন একটা সলিউশন বলবো যাতে আপনাদের এই যে পিঠের যে স্ট্র্যাপটা রয়েছে এটাও ভিজবে না। আপনি পুরো ব্যাগটাকে একদম অক্ষত অবস্থায় অফিসে নিয়ে যেতে পারবেন বা বাড়ি নিয়ে আসতে পারবেন, রাস্তায় যতই বৃষ্টি হোক। এমনকি মুষলধারে বৃষ্টি হলেও ব্যাগ ভিজবে না। তার জন্য আপনাকে নিতে হবে এই রকম একটা জিনিস। এটার দাম কিন্তু খুব একটা বেশি নয়, ঠিক আছে। এটার দাম মোটামুটি ধরুন আমাদের রেন কভারগুলো কিনতে 120-130 টাকা মিনিমাম পড়ে। তো আর এটার দাম 350-400 টাকার মধ্যেই। তো এটা কীরকম আছে, এটা জাস্ট এটা থেকে, এই ব্যাগ থেকে বার করলে খুব ছোট্ট জিনিস, এটা খুললে এটা নিজে একটা ব্যাকপ্যাকের মতো হয়ে যাবে। এই দেখুন। তো এবং এটার কোয়ালিটি যথেষ্ট ভালো, মানে এটা আপনাদের তো ক্যামেরায় দেখাতে পারবো না। তো আপনারা অ্যামাজনে এটা অ্যাভেলেবেল আছে, তো আপনারা গিয়ে রিভিউ দেখে নিতে পারেন। এবং অনেকেই ছবি দিয়েছে, এবং আমি এটা টানা বৃষ্টিতে ইউজ করেছি। এই যে দেখুন, এরকম ছাতার কাপড় দেওয়া রয়েছে ভেতরে, এবং একটু ভালো কোয়ালিটির ছাতার কাপড় রয়েছে, কিন্তু এটা একদম নর্মাল ছাতার কাপড় নয়। এবং এটা যথেষ্ট মোটা, এবং মানে এটাতে আপনি যদি মুষলধারে বৃষ্টিতে 1 ঘন্টাও থাকেন, এমনকি চেনের ফাঁক দিয়েও জল ঢোকার কথা নয়, এবং আমি সেটা টেস্ট করে অলরেডি দেখেছি। তো এই যে এটার মধ্যে রয়েছে, এটা আমি যেটা নিয়েছি এটা মিডিয়াম সাইজ। তো এর থেকেও একটা লার্জ সাইজ পাওয়া যায়। এতে আপনাদের যে কোনো ব্যাকপ্যাক, মোটামুটি 20 লিটার 25 লিটারের ব্যাকপ্যাক এই মিডিয়াম সাইজে আরামসে ঢুকে যাবে, আরামসে। আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে আমার কাছে ধরুন একটা জেনারেল ব্যাকপ্যাক, এইচপির একটা ল্যাপটপ ব্যাগ সবার কাছেই আছে এরকম ধরনের ব্যাগ। এতে কিন্তু আমি জিনিসপত্র রয়েছে, দেখুন ব্যাগটা ফুলে আছে, ঠিক আছে। তো ব্যাগটা ফুলে আছে, এই ফোলা অবস্থাতে আপনাদের যদি এটা আমি এখানে লাগিয়ে দেখাচ্ছি, যেটা খুব ইজিলি ঢুকে যাবে। এই দেখুন, এবার দিয়ে আপনি এটা ইজিলি চেনটাকে টেনে দিন। চেনের ওপর দিয়ে একটা কভার রয়েছে, তাই এর ওপর দিয়ে যদি বৃষ্টি পড়ে চেনের ফাঁক দিয়ে জল ঢোকার কোনো ব্যাপার নেই। আর এটাও পিঠে আপনার ব্যাকপ্যাকের মতো আপনি নিতে পারবেন। মেনলি যারা ট্রেকিং করেন তাদের জন্য এই ব্যাগটা খুব উপকারী বৃষ্টিতে। এছাড়াও যারা হেঁটেও আসেন, ছাতা নিয়ে আসেন, পিছনে ব্যাকপ্যাক ভিজে যেতে পারে, সেক্ষেত্রেও আপনারা এটা ইউজ করতে পারেন। আর বাইকারদের জন্য তো একদম পারফেক্ট সলিউশন। ঠিক আছে, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবেন। যদি ভিডিওটা মনে হয় খুব উপকারী, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো টাটা।